নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কবর মোবারক পর্যন্ত যাওয়া সেই শেষ মানুষটি কে ছিলেন? যখন তিনি রওজা শরীফের ভেতরে যাওয়ার সৌভাগ্য লাভ করেন তখন তিনি এমন এক মোজেজা, অলৌকিক ঘটনা দেখেছিলেন যা সবাইকে অবাক করে দিয়েছিল। এমন এক লাজাবাব, অতুলনীয় সুবাস যা আগে কখনো অনুভব করা যায়নি। কিন্তু এর পরে তিনি যা দেখেছিলেন তা আপনাদের ঈমানকে তাজা করে দেবে। আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আজ এই ভিডিওতে সেই দৃশ্যটি নিজের পবিত্র চোখ দিয়ে দেখতে পাবেন। তাই আজ এই ভিডিওটি 1 সেকেন্ডের জন্যও মিস করবেন না। বন্ধুরা, গত ৫৫০ বছরে কোনো মানুষ, তিনি যতই সৌদি আরবের বাদশাহ হন না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল কবর মোবারক দেখতে পাননি এবং কেউ এই পবিত্র হুজরা শরীফের ভেতরে প্রবেশ করতে পারেননি। কিন্তু ইতিহাসে এমন একটি সময় এসেছিল যখন এক ভাগ্যবান মানুষ এই হুজরার দেয়ালের ভেতরে যাওয়ার সুযোগ পেয়েছিলেন এবং তিনি ভেতরে গিয়ে যা দেখেছিলেন তা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। এটি ছিল ৮৮১ হিজরি সাল। সেই সময় মদিনা মুনাওয়ারায় নবম হিজরি শতকের সবচেয়ে বিখ্যাত মুহাদ্দিস ও ঐতিহাসিক আল্লামা নুরুদ্দিন আশ-শামহুদী আলাইহির রাহমাহ তার ওফাউল ওফা গ্রন্থে লেখেন যে সেই সময় হুজরা শরীফ, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুই সঙ্গী আরাম ফরমাচ্ছেন, সেই হুজরার ভেতরের দেয়ালগুলো অনেক পুরনো হয়ে গিয়েছিল, যার কারণে সেগুলোতে ফাটল দেখা দিয়েছিল। ১৪ শাবান ৮৮১ হিজরিতে যখন মেরামতের জন্য সেই ভেতরের দেয়ালটি ভাঙা হল, তখন দেখা গেল যে তার ভেতরে থাকা আসল ৪ দেয়ালটি, যা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি নির্মাণ করিয়েছিলেন, সেটিতেও ফাটল রয়েছে এবং সেটি একপাশে ঝুঁকে গেছে। তাই সেই ভেতরের দেয়ালটিকেও নতুন করে মজবুত করার জন্য সরিয়ে নেওয়া হল। যখন এই দেয়ালগুলো সরানো হল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল হুজরা মোবারক সামনে চলে এল। আল্লামা শামহুদী যেহেতু এই পুরো কাজের তত্ত্বাবধায়ক এবং মদিনার মুফতি ছিলেন, তাই নির্মাণের সময় এমন এক মুহূর্ত এল যখন তিনি আসল হুজরা মোবারক পর্যন্ত যাওয়ার সৌভাগ্য লাভ করলেন। তিনি লেখেন যে, আমি উত্তর দিক থেকে ভেতরে প্রবেশ করলাম। যেমনই আমি ভেতরে পৌঁছালাম, সেখান থেকে খুশবুর এমন এক লাজাবাব সুবাস ভেসে এল যা আমি আমার পুরো জীবনে আগে কখনো অনুভব করিনি। সেটি এমন এক সুবাস ছিল যা আত্মাকে সুবাসিত করে দেয়। ভেতরে প্রবেশ করেই আমি প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ২ আসহাবের সঙ্গী দরবারে আদবের সাথে সালাম পেশ করলাম। আমি দেখলাম যে হুজরার মেঝেটি ছিল মাটির এবং ৩টি কবরই মাটির সমান্তরাল ছিল। সেগুলোর ওপর সাধারণ লাল মাটি দেওয়া ছিল। একটি জায়গায় সামান্য একটু উঁচু ভাব ছিল। এটি সম্ভবত হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র কবর ছিল। কিন্তু সেখানকার দৃশ্যটি এতটাই নুরানি আলোকিত ছিল যে তাঁর চোখে বারবার পানি চলে আসছিল। সুবহানাল্লাহ! বন্ধুরা, আল্লামা নুরুদ্দিন আশ-শামহুদীর পর থেকে আজ পর্যন্ত এই ৫৫০ বছরে আর কোনো মানুষ এই পবিত্র দেয়ালগুলোর ওপারে যেতে পারেননি। কারণ নির্মাণের সময় এই দেয়ালগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছিল যে এগুলোতে কোনো দরজা বা জানালা রাখা হয়নি। এটাই কারণ যে আজ পর্যন্ত কোনো ব্যক্তি, তিনি যতই সৌদি আরবের বাদশাহ হন না কেন, ভেতরে প্রবেশ করতে পারেন না। এটি ছিল ইতিহাসের সেই শেষ দৃশ্য যা কোনো মানুষ নিজের চোখে দেখেছিলেন। আপনিও যদি আপনার নবীকে সত্যি ভালোবাসেন, তবে আজ এই ভিডিওটিকে মন থেকে একটি লাইক এবং এত বেশি শেয়ার করুন যাতে এই তথ্যটি প্রতিটি মুসলমানের কাছে পৌঁছে যায়। বাকি এই বিষয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক করুন এবং পরবর্তী